এই ঠিকই কি রে, কোথায় যাচ্ছিস? উত্তর তো দিলি না, কেন কলেজে আসবি না? কি সব ফেলে চলে গেল, ওরে বাবা। কি ব্যাপার বলুন তো? ধিঙ্গি তো ডট পেন দিয়ে লেখে, দোয়াত ভর্তি কালি নিয়ে ব্যাগে কেন ঘুরছে? কি মতলব? কি এরকম করছিস কেন? কি রে, ওদিকে কোথায় যাচ্ছিস? ক্লাস করবি না? না করবো না, তুই কর, আমাকে খুঁজবি না। এসব কি টুবল? তো ব্যাপারটা কি বলতো? কাজল এসে খেতে ডেকে গেল আর তুই গেলি না? শোনো মা, আমি নিজে বেড়ে খেতে পারি, তুমি আর কলি পারো না। কাজলকে বলো তোমাদের খেতে দিয়ে দিতে। আমি এটা লেখার চেষ্টা করছি, যতক্ষণ লেখাটা না হবে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। মা, ও মা, ও তুমি এখানে? আমার সাথে একবার ওদিকে চলো তো দেখি, সুমিত বলছে এক্ষুনি চলে যাবে। চলে যাবে? তুই যাবি না? তোকে যে এত করে বললাম, তুই সেই জেদ ধরে বসে আছিস। জেদ ধরে বসে আছি মানে? উফ, যখন কোণে বিদায় করার সময় তো এমন কাঁদলে যেন বুক ফেটে যাচ্ছে, আর এখন একটু কিছুদিন থাকবো বলেছি। নিশ্চয়ই দিদি তোমার কান ভাঙিয়েছে আবার। উফ, আমার ভালো লাগছে না এই বনে বনে অশান্তি। এখন যা না মা, পরে আবার আসিস। না না ঠাম্মি, ছোট পি কোথাও যাবে না, ছোট পি এখানেই থাকবে। আমি কিন্তু তোমাদের কোনো কথা শুনবো না। এই তো টিপুও যায় না আমি এখন এখান থেকে যাই। কেন রে টিপু, তোর মাথা আবার কিসের পোকা নড়ে উঠলো? ছোট পিকে রেখে দেওয়ার জন্য এত কিসের তাগে? বাবা কখন থাকবে কখন থাকবে না বোঝাই যাচ্ছে না। মা কোনো দায়িত্ব নেবে না, আর মেচকা তো আমার বিয়েটাকে কোনো পাত্তাই দিচ্ছে না। ছোটকা, মেচকা কি, মেচপি সবাই যে যা নিজের কাজ নিয়ে ব্যস্ত। তাহলে কাউকে তো আমার বিয়ের দায়িত্বটাকে নিতে হবে নাকি? আমি কি একা একা সব কাজ করে নেব? আর এইসব অ্যারেঞ্জমেন্টস কি করে হয় না হয় আমার কোনো আইডিয়া নেই। তা ছোটপিকেই তো করতে হবে সব কাজ, আর কে করবে? সাবাস টিপু, একদম ঠিকঠাক লোককে দায়িত্বটা দিয়েছিস। ওভাবে কেন বলছিস রে মেজদা? বিয়েতে কত লিস্ট বানাতে হয় জানিস? লিস্টটা তো বানাতে পারবো। কি কি কেনাকাটা হবে সেই লিস্ট, নিমন্ত্রিতদের লিস্ট, তত্ত্বের লিস্ট, বরযাত্রীর লিস্ট, লিস্ট কি কম? একদম ঠিক বলেছিস কলি। এই বাড়িতে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তোলার কাজটা নিয়ে শ্বশুর বাড়ির পরিশ্রমের কাজগুলোকে তুই এড়িয়ে গেলি। বাহ, তোর বুদ্ধি আছে বলতে হবে। আজ কলেজ থেকে ঘাট ধাক্কা খাওয়ার ফার্স্ট স্টেপ। কলেজের সব ইম্পর্টেন্ট কাগজপত্রতে আজকে কালি মাখাবো। কাগজ শেষ, কলেজও শেষ। কি ব্যাপার? কাজ আছে, সরো। স্যার নেই, মিটিংয়ে বাইরে গেছে, ক্লাসে যাও। জানি তো স্যার নেই, সেই জন্যই তো এলাম, সেই জন্যই ভেতরে ঢুকবো। নেই বলে স্যার ঘরে নেই, তুমি ঢুকবে মানে? তুমি তো সাংঘাতিক নিয়ে আবার হাসছো ওরকম করে। না না না, তোমাকে তো কোনোভাবে এখন আমি ঢুকতে দিচ্ছি না, সুবিধার বলে মনে হচ্ছে না। যাও যাও, ক্লাসে যাও, ক্লাসে যাও। কলেজ থেকে ঘাড় ধাক্কাটা খেতে হলে ভালোভাবেই খেতে হবে। ঢুকতে দেবে না? না আবার বলছি, ভালো করে ভেবে দেখো, ঢুকতে দেবে না? না, ক্লাসে যাও। সরি। সরো! আজকে বাড়ি ফেরার পর যেন শুনি কলেজ থেকে ধাক্কা খাওয়ার ফার্স্ট স্টেপটা তুই নিয়ে ফিরেছিস।
গেল? কালির দোয়ারটা তো এখানেই ছিল, কোথায় গেল? এ কি করে সম্ভব? কে কোথায় আছো? তারে এদিকে এসো শিগগিরই, কে কোথায় আছো? ডিঙ্গি, ডিঙ্গি দরজা খোল। ডিঙ্গি দরজা খোল, এক্ষুনি কিন্তু প্রিন্সিপাল স্যার এসে যাবে। তুই তুই এখানে কি করছিস? তুই আমার কালির দোয়া খাওয়া করেছিস না? তুই যা এখান থেকে। স্যার আপনি শিগগিরই আসুন, এক্ষুনি আসুন, একটা মেয়ে আপনার ঘরে ঢুকে পড়েছে। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসের? স্যারের ঘরে কেউ ঢুকেছে? ওই তো স্যার, ওই মেয়েটা আপনাকে সেদিন সে কি একটা বাজে কথা বলেছিল। ও রঞ্জিনী? হ্যাঁ স্যার, কি গুন্ডামে আমাকে ধাক্কা মেরে ঢুকে পড়লো। আমি তো ভাবতেই পারিনি কি এরকম করবে। আবার দরজা বন্ধ করে দিয়েছে, দেখুন। এইবার দেখা যাবে প্রিন্সিপালের ঘরে ঢুকে চ্যাংরামো করার মজা টের পাবে। এইবার স্যার ওকে শাস্তি না দিয়ে কোথায় যাবেন বলুন? এটাই কি সেই মেয়েটা যে কাল নিচে সাইকেল নিয়ে তেড়ে এসেছিল? সে কি তোমাদেরও অ্যাটাক করেছিল নাকি? হ্যাঁ স্যার, খুব ঝগড়ুটে মেয়ে। আমি বুঝতেই পারছি না স্যার কেন যে একে কলেজের সুযোগ দিয়েছেন। এতক্ষণ হয়তো সব শেষ করে দিয়েছে ঘরের ভেতরে। যাক, আজকের পর মনে হয় না যে স্যার ওকে আর কলেজে রাখবেন। স্যার, সেদিন যখন নিচে মেয়েটা সাইকেল নিয়ে তাড়া করেছিল, ওই মাসিমাও ছিলেন। ও, ইনিও এখানে আছেন দেখছি। তার মানে দুজনে মিলে প্ল্যান করে কলেজে এই সমস্ত ঝামেলা বাঁধাচ্ছে। অসম্ভব, না 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 না, কোনো কথা শুনবো না, হতেই পারে না। দাঁড়াও এখানে। এই যে মেজদা, জামাইকে ধরে এনেছি। জামাই কি বলছে জানিস? বলছে কলিকে রেখেই নাকি ও বাড়ি ফিরে যাচ্ছে। দাদা, আমায় দয়া করুন দাদা, অশান্তির থেকে অনেক বেটার বাড়িতে গিয়ে মাকে বুজুং বাজুং দেওয়া। টিপুর বিয়ের জন্য নয় আমরা এখানে কয়েকটা দিন কাটিয়ে দিলাম, কিন্তু এর পর কি হবে সেটা কিন্তু আপনি বুঝে নেবেন মাসিমা। কারণ কাজের ভয়ে যদি কলিকে এখানে আশ্রয় নিতে হয়, তাহলে তো বলতে হয় কলির বিয়ে করাটা উচিত হয়নি। নিজের বাড়িতে টুকটাক কাজ তো মানুষ করেই থাকে, তাই না? না মানে আমাদের বাড়িতে এসব নিয়ম নেই তো, তাই না মেজদা? আমাদের বাড়ি এক্সেপশন, থ্যাঙ্কস টু বড় বৌদি, ওটাই একমাত্র গেও। তুই থামবি? তুমি চিন্তা করো না বাবা, সমকাল আসছে, ওর সঙ্গে দেখা করে কলি ফিরে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি। বেঁচে থাকো বাবা। টাটা, বাড়ি গিয়ে পিন করো। কিরে, বর যাচ্ছে, তুই এগিয়ে দিবি না? যা যা বলছি। আমিও বেরোচ্ছি, একেবারে কলেজে চলে যাবো। অনেকগুলো কাজ পেন্ডিং আছে, সেগুলো যাওয়ার আগে সেরে ফেলতে হবে। এই ছোটবি, যেটা বলছিলাম তার ব্যাপারে, আপনার শাশুড়ি মা যদি আপনার বিয়ে ভাঙতে চান, তাহলে আপনার উচিত আপনার স্বামীকে দলে টেনে শাশুড়ির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এসব কি, এসব কি টুবার? কাকে চিঠি লিখে শাশুড়ির বিরুদ্ধে ওস্কাচ্ছিস? মা, আমি কাউকেই কারোর বিরুদ্ধে ওস্কাচ্ছি না, আমি একটা নর্মাল লেখা লিখছি। তোমরা এবার প্লিজ আমাকে মাথা ঠান্ডা করে লিখতে দেবে? তখন থেকে যা চেঁচামেচি করছো, মানে আমার তো কান ঝালাপালা হয়ে যাচ্ছে। এই বুবাই, তুই বেরোবি? বেরো তো। হ্যাঁ আমি বেরোই, আমি তো মানে বেরোবো তো নিশ্চয়ই, কিন্তু মা কি ব্যাপারটা বুঝতে পারলো যে মেজদার দাদা নেই, বৌদি হয়ে গেছে? এ কি অসভ্যের মতো কথাবার্তা বুবাই? আমি তো বিসহচরী